হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম দেখো একটা ব্লগ ভিডিও নিয়ে। আর যেহেতু ভিডিওটা কালকে আমি এডিট করতে পারিনি, আজকে আমি ভিডিওটা দিচ্ছি। দেখো, বৃহস্পতিবারে আমার ঘরের ঠাকুর, সব ঠাকুরকে চান করে পরিষ্কার করে নিয়েছি আর এক এক করে মালাও পরিয়ে দিয়েছি। এখানে সব ঠাকুরই আছে, দেখো শিব ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে। আর আমার যেহেতু দুটো গোপাল, একটা ছোট গোপাল আর একটা বড় গোপাল আছে। আমাদের গপুদের কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা। এখানে আছে মা লক্ষ্মী, যেহেতু বৃহস্পতিবার ছিল, মা লক্ষ্মী আছে। মা লক্ষ্মী ঘরটাও বসিয়ে দিতে হবে, ঘরটাও পেতে দিয়েছি। আর পেছনে আছে গুরুদেব গুরুমা আছে, তারা মা আছে, লোকনাথ বাবা আছে আর জগন্নাথ আছে। আর আজকে ভোগ দিলাম দেখো সন্দেশ। দেখো পুরো সিংহাসনটা তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু বড় একটু সিংহাসনটা আমার। আর পুজো শেষে চলে গেলাম আমি রান্না করতে। তোমাদের দাদাভাই নিয়ে এসে আজকে কাতলা মাছ। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। এখানে একটা বেগুন আর আলু কেটে নিয়েছি আর টমেটো একটা নিয়ে নিয়েছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল। এখানে ভাত বসিয়েছি, ভাতটাও ফুটে গেছে। বেগুনটা তুলে রেখে আমি আলুগুলো ভেজে নিলাম। আর মশলাও করে নিয়েছি একটা মিক্সিতে, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর দেখো মশলাটা দিয়ে দিলাম, যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, দিয়ে একবারে মশলাটা কষাচ্ছি। দেখো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে এসছে। এবার দিয়ে দেবো জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেই ফুটে যাবে জলটা, মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো ঝোলটা ফুটে যাওয়ার পরে বেগুনগুলোও দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিলাম এক এক করে। দেখো মাছগুলো দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মাছের ঝোলটা আর গরম গরম ভাত, আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু বেগুন সেদ্ধ, আর এখানে দুটো মিষ্টি নিয়েছি আর এখানে নিয়েছি আজকে মিষ্টি দই। তা কেমন হয়েছে অবশ্যই বলবে।